نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিন জুমাবারে মসজিদে এসে আমাদের সকলকে দীর্ঘ 2 জুমা পরে আবারও আমাদেরকে একসাথে বসার, কোরআন থেকে হাদিস থেকে কিছু নসিহা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়ায়, আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমরা এখানেরও আরো কয়েকজন আমাদের সাথেই ছিলেন। আমরা বাইতুল্লাহ সফর শেষ করতে পেরেছি। এজন্য আমি এবং আমাদের সকলের পক্ষ থেকে আবারও শুকরিয়া করতেছি আলহামদুলিল্লাহ। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আল্লাহ যদি আমাকে বাইতুল্লাহ নেন, তাহলে বাইতুল্লাহর গিলাফ ধরে আমি আমার প্রত্যেকটা মুসল্লির জন্য দোয়া করব, আল্লাহ যেন এই জয়নাল মার্কেটে সিজদা দেয়া প্রত্যেকটা মানুষের হাত বাইতুল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করে আমি আপনাদেরকে সেই ঘোষণা দিচ্ছি, আমি হয়তো গুনাহগার, কিন্তু আল্লাহ তাআলা আমার এই 2টা হাত কাবার 4 কোণায় ধরার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, 4 কোণায় আমি হাত দিতে পারছি। আপনাদের দোয়ায় হজরে আসওয়াদেও আল্লাহ তাআলা চুমা দেওয়ার তৌফিক দান করছেন। রুকনে ইয়ামানি, হাতিম সহ, মুলতাজাম সহ প্রত্যেকটা জায়গায় আমি চোখ বন্ধ করে, এই যে আমার মিম্বার থেকে যেরকম আমি আপনাদের সবাইকে দেখতেছি, ওইখানেও চোখ বন্ধ করে আমি প্রত্যেকের চেহারা খেয়াল করে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ জয়নাল মার্কেটে সিজদা দিছে জীবনে একবার, এরকম প্রতিটা মুসল্লি আমার যেন আপনার ঘরে এসে হাজিরা দিতে পারে, আপনি কবুল করেন সকলে বলে আমিন। এবং আমার বিশ্বাস, আল্লাহ যেহেতু ওইখান পর্যন্ত আমাদেরকে নিয়ে গেছেন, অবশ্যই আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন আগে আর পরে ইনশাআল্লাহ। দেখেন, যেই 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেহেতু মাত্রই সফর শেষ করে এসেছি, বিশেষ করে দেখবেন ছাত্রদের যখন ছুটি শেষ হয়, বাড়ি থেকে মাদ্রাসায় আসে, তখন বারবার বাড়ির কথাই তার মনে পড়ে, মায়ের স্মৃতি, বাবার স্মৃতি। এই স্মৃতি মনে করে করেই তার কিন্তু একটা অন্য মনস্কতা মাদ্রাসায় থাকে। যদিও মাদ্রাসার দাম কিন্তু বাড়ির তুলনায় কম না, দাম বরঞ্চ আরো বেশি ক্ষেত্র বিশেষ, কিন্তু তারপরেও স্মৃতি তার বারবার তাকে আঘাত করে। যেহেতু আমরাও খুব বেশি সময় হয় নাই, গত রবিবারই আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছেছি, তাই এখনো পর্যন্ত এটা আল্লাহর মেহেরবানি যে সেজদা দিলে মনে হয় কাবার সামনেই মাথাটা এখনো আছে।
এই জন্য আসলে আলাদা করে ওইভাবে বয়ান করার, নসিহত করার মন মানসিকতা এখনো তৈরি হয় নাই। তারপরও যে দুইটা আয়াত পড়েছি, এই দুইটা আয়াত কাবায় বারবার আমার নজরে পড়েছে। হাতিম যেই পাশে কাবার, যারা ওইখানে গিয়েছেন আল্লাহ নিয়েছেন, এবং সামনে যারা যাবেন দেখবেন হাতিম যেই পাশে, অর্থাৎ হজরে আসওয়াদের পরের যেই কর্নারটা, এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত এর মাঝখানে যে হাতিম, এর উপরে মোট 5টা আয়াত লেখা আছে। উপরে বড় করে 3টা আয়াত, আর নিচে একটু ছোট বক্স করে 2টা আয়াত। ওই 2টা আয়াতই আজকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই 2টা আয়াতকে সামনে রেখেই কিছু কথা মুযাকারা করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। প্রথম যে আয়াত, ডান পাশে যে আয়াতটা, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, ও আমার হাবিব, আপনাকে যখন আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞেস করে, কথাগুলো খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে। একই কথা এক এক রকম খেয়াল করলে এক এক রকম মনে হয়। এই কথাটা বোঝানোর আগে আমি একটা উদাহরণ দিই। আপনি আপনার ঘরওয়ালির কাছে গিয়ে জানালেন যে মেহমান আসছে। খুব খেয়াল করে শুনবেন উদাহরণটা, তাহলে আমার কথাগুলো বোঝা সহজ। আপনি আপনার ঘরওয়ালির কাছে যেয়ে বললেন যে বাসায় কি আসছে, মেহমান আসছে। সে বলল ভালো। এখন এই কথাটা আপনি ছাড়া বাকিরা যখন শুনতেছে, তখন তারা ভাবতেছে যে মেহমান আসায় উনি খুশি হয়েছেন, তাই কি বলছেন, ভালো বলছেন, তাই তো। কিন্তু আপনি জানেন যে আপনার ঘরওয়ালি প্রতিবার মেহমান আসলেই ভালো বলে, এরপরে আর মেহমানের আশপাশেও সে আসে না। তো আপনি বুঝতেছেন যে এই ভালো মানে হচ্ছে আমি সন্তুষ্ট না, কিন্তু আমরা বুঝতেছি কি সন্তুষ্ট। তাহলে এক এক রকম দৃষ্টিভঙ্গির কারণে, এক এক রকম খেয়ালের কারণে অর্থ কি হয়ে যায়, পাল্টে যায়। এবার আসেন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলতেছেন। ওয়াইদা সাআলাকা, যখন আপনাকে প্রশ্ন করে, ইবাদি, আমার বান্দারা। কার বান্দারা? আল্লাহ কিন্তু বলেন নাই, যখন বান্দারা আপনার কাছে প্রশ্ন করে, কি বলছেন, আমার বান্দারা। কার বান্দা বলেন না, আমার বান্দা। আমার বান্দা যখন আপনাকে প্রশ্ন করে কি, আন্নি, আমার ব্যাপারে, যে আমাকে কোথায় পাওয়া যায়। মনে করেন আপনি কাউকে খুঁজতেছেন, কোনো কিছু তার কাছে পান অথবা কিছু আপনি তাকে দেবেন, তখন আপনি তার সম্পর্কে খোঁজ নেন না, লোকটা কোথায় আছে, বাড়িতে আছে কিনা। তো আল্লাহ তাআলার তো নির্দিষ্ট কোনো বাড়ি নাই যে এই বাড়িতেই তিনি থাকেন, অন্য কোথাও থাকেন না। তিনি সব জায়গায় আছেন, কিন্তু আমি দেখি না। তাই আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন যে আমার বান্দারা যদি কখনো আপনাকে প্রশ্ন করে আমার সম্পর্কে যে আমি কোথায়, তো আপনি বলে দিয়েন, ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি খুব কাছে, নিশ্চয়ই আমি খুব কাছে। এখন বলেন তো, এই একটা আয়াত আমার জীবনে যদি আমি শিরোনাম করে রাখতে পারি, আমার জিন্দেগিতে একটা গুনাহ করা সম্ভব হবে? সম্ভব হবে? ধরেন উদাহরণস্বরূপ, আমি আপনাদের এইখানে খেদমতে আছি, আমি যদি আপনার সাথে থাকি, আমি আমার মতো একজন ছোট মানুষ আপনার সাথে যদি থাকি, আপনি চাইলেও কি দোকান থেকে এমন কোনো জিনিস নিতে পারবেন যেটা আমার কাছে খারাপ লাগবে? পারবেন? আপনি পারবেন। এমন কোনো কথা কি আপনি উচ্চারণ করতে পারবেন যেটা আমি শুনলে আপনার জন্য অপরাধ হিসেবে আমি মনে করব? এরকম কোনো কথা বলতে পারবেন? আপনি কোনো কারণে কারো কাছে লেনদেন করেছিলেন হারাম, আমার উপস্থিতিতে ওই হারাম লেনদেনের টাকা কি আপনি বুঝে শুনে নিতে পারবেন ফেরত? পারবেন না। এমন কোন আচরণ কি আপনি করতে পারবেন যে আচরণ আমার দৃষ্টিতে আপনি মনে করতেছেন যে এটা ক্ষতির সামান্য ভাবে নেবে? পারবেন এটা করতে? তাহলে এই আয়াত আমাকে বলতেছে, আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আমাকে দেখো আর না দেখো, বুঝো আর না বুঝো, ইন্নী করিব, আমি বলতেছি আমি তোমার খুব কাছে।
তাহলে এবার বলেন তো, দুনিয়ার একজন মানুষ যদি আপনাকে গার্ড দেওয়ার কারণে আপনি সমস্ত অপরাধ থেকে বেঁচে থাকতে পারেন, তাহলে বলেন না যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আপনাকে আমাকে নিজের পর্যবেক্ষণের মধ্যে রেখেছেন, আপনি আর আমি কিভাবে তার সামনে এই হাত দিয়ে অপরাধ করি, কিভাবে এই দিমাগ দিয়ে অপরাধের কথা চিন্তা করি, কিভাবে এমন কোন আচরণ করি যেই আচরণটা আমি একজন সাধারণ মানুষের সামনে করতে পারি না। আজকে মনে করেন, যখন আমার যেই দোকানের মধ্যে বাক্স আছে যেখানে আমি টাকা রাখি, এখানে একটা সিসি ক্যামেরা দেয়া, আমার দোকানের কর্মচারী মনে চাইলেও কি ওই বাক্সে হাত দিতে পারবে? সে জানে যে আমার বস যদি উপস্থিত নাই, কিন্তু সিসি ক্যামেরা কি উপস্থিত। আল্লাহ বলেন, বান্দা আমার সিসি ক্যামেরা লাগে না, আমি নিজেই একজন পর্যবেক্ষক। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জিনিস, আদনা থেকে আদনা জিনিস, সমুদ্রের তলদেশে পাথরের ভেতরে পাথর, ওই পাথরে আবার পাথর, ওই পাথরে আবার পাথর, এরকম 7 পাথর ভেঙে ভেতরে একটা ছোট্ট পোকা, তার মাথার মধ্যে সবুজ ঘাস খাবার হিসেবে আমি আল্লাহ পৌঁছে দিই। আমি ওই আল্লাহ। তাহলে আমি আর আপনি অপরাধ কিভাবে করি? এর একমাত্র কারণ হচ্ছে যে আমি আর আপনি এখনো পর্যন্ত এই আয়াতটাকে দিলের মধ্যে, বুকের মধ্যে ধারণ করতে পারি নাই। কোনো মানুষ লাগবে না আপনাকে পরিবর্তন করার জন্য, শুধু আপনি নিজে একবার চিন্তা করেন, আমি পরিবর্তন হয়ে যাব, দেখবেন পুরো পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। এই যে ওইখানে যারা যান, আসার পরে 4-5 দিন যে ইমোশনটা থাকে, বিশ্বাস করেন একজন গুনাহগার ব্যক্তিও, আমি এখন বলতে বাধ্য হচ্ছি, আমাদেরই একজন সফর সঙ্গী, উনি কোনো কারণে মুলতাজামে যে ধাক্কাধাক্কি হয়, তো উনি যেতে চাচ্ছিলেন না, ধাক্কাধাক্কি তো কষ্ট, আবার অন্যকে আঘাত করা লাগে। তা আমাদের আরেক সফর সঙ্গী, তিনি এখানে উপস্থিত আছেন, আমি নাম বলবো না, আল্লাহ তো জানেন, আমিও জানি, তিনিও জানেন। তা আমরা দুইজন একটু সাহস করে ওনাকে মুলতাজামের মধ্যে একটু হাতটা স্পর্শ করিয়ে দিলাম। আমি খেয়াল করছি তার চোখ দিয়ে এই পর্যন্ত পানি চলে আসছে, এই পর্যন্ত, শুধু এইখানে না, চোখ দিয়ে পানি এই পর্যন্ত চলে আসছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, হাত দিতে চাইলেন না, এখন পানি আসছে কেন? তিনি বলতেছেন আমি জানি না। এখন প্রশ্ন হচ্ছে, এই কথাটা যে আমি বললাম, এখান থেকে একটা পয়েন্ট আছে। তো এই মানুষটা মুলতাজামে হাত দিলে যদি তার চোখ দিয়ে পানি পড়ে, মুলতাজামে তো কিছু নাই, কি আছে? কথাটা অন্যভাবে নিয়ে না, মুলতাজামে কিচ্ছু আছে? কিচ্ছু নাই। মুলতাজামের দাম আল্লাহ তাআলা বানিয়েছেন। যদি আল্লাহ মুলতাজামের দাম না বাড়াতেন, মুলতাজামের আলাদা কোনো দাম ছিল না, তাহলে ওই মানুষটা মুলতাজামে হাত দিলে যদি তার চোখ দিয়ে পানি পড়ে, আমি মনে করি ওই একই ফিল, ওই অনুভূতি নিয়ে যদি সে জয়নাল মার্কেটে সেজদা দেয়, তার চোখ দিয়েও সেজদার জায়গায় পানি পড়বে। শুধু অনুভূতিটা লাগবে। কি লাগবে? অনুভূতিটা লাগবে। যেই ছেলেটাই বাবার জীবিত থাকা অবস্থায় একদিনও বাবার কথা শুনতো না, দেখবেন লাশ কাঁধে ওই ছেলেটার চোখ দিয়েও পানি পড়ে। কেন? তার মধ্যে এখন বাবার ইমোশন চলে আসছে। এলাকার মানুষ অবাক হয় যে এই ছেলেকে কোনোদিন দেখি নাই বাবার কথা মানতে, আর আজকে লাশ কাঁদে, এই ছেলেটাও কাঁদে। নেশার সাথে জড়িত, ড্রাগসের সাথে জড়িত যে ছেলেটা কোনোদিন মায়ের কথা শোনে নাই, কিন্তু হসপিটালের বেডে যখন আইসিইউতে মা চলে যায়, এই ছেলের চোখের মধ্যেও পানি। আশপাশের বন্ধুরা জিজ্ঞেস করে, কিরে দোস্ত, চোখে পানি কেন? আমার মা যে আইসিইউতে। এই একই মাই তো দীর্ঘ 20 বছর তাকে শাসন করার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। তাহলে বলেন তো, আজকে তার চোখের মধ্যে পানি কেন? তার মধ্যে মায়ের ইমোশন চলে আসছে। আপনি বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহর ইমোশনটা ভিতরে আনতে পারেন, আপনি যেইখানেই থাকেন, আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো, তোমার আল্লাহ তোমার সাথেই আছে, শুধু ইমোশনটা আমার ভিতরে নেই। আপনি ওই ইমোশনটা ভিতরে আনেন। এই জন্য কথায় মনে চলে আসলো, যাদের ইচ্ছা রওজা জিয়ারত করবেন, আপনি দুরূদ শরীফের আমলটা করতে থাকেন। দুরূদ শরীফের আমল করতে থাকেন, দেখবেন আল্লাহ আপনাকে ওখানে নিবে, ইনশাআল্লাহ, আমি কথা দিলাম নিবে আপনাকে। উদাহরণস্বরূপ, আপনার বন্ধু, তার একজন খুব পছন্দের মানুষ আছে, তিনি এসে আপনার কাছে জানালেন যে আমার
এরকম একজন পছন্দের মানুষ আছে, খুব ভালো ব্যবহার। এখন আপনি তার কাছ থেকে শুনে আপনিও মানুষের কাছে আপনার ওই বন্ধুর প্রিয় মানুষের প্রশংসা করেন। খুব খেয়াল করে শুনেন, আপনার কিন্তু পছন্দের মানুষটা আপনার বন্ধু, কিন্তু আপনিও তার কাছে বারবার তার পছন্দের মানুষের কথা শুনতে শুনতে আপনিও কি করেন, ওই লোকটার প্রশংসা করে বেড়ান। দেখবেন কোনো একদিন যদি আপনার ওই বন্ধুর পছন্দের মানুষটা তার সাথে দেখা করতে আসে আর এই কথা শোনে যে আমার প্রশংসা করার মতো আরো একজন লোক আছে, অবশ্যই আপনার সাথে তিনি দেখা করতে আসবেন। যেমন উদাহরণস্বরূপ আমি আমার বাস্তব জায়গা থেকে এই আজকের কথা বলতেছি। একজন মুহিদ্দিন এখানে আছেন, ওনার নাম জানি কিন্তু আমি ওনাকে দেখিনি। উনি প্রতি সপ্তাহে নাস্তার জন্য কিছু হাদিয়া পাঠান। আজকে আমি ওনাকে দেখার জন্য নিজে বলছি যে ওই ভাইটাকে একটু দেখা করায়। প্রতি সপ্তাহে উনি হাদিয়া পাঠান কিন্তু দেখা করেন না। তাহলে এখান থেকে আমি কি বুঝলাম, যে আপনাকে আমার চেনা লাগবে না, আপনি শুধু আমাকে ভালোবাসা দেন, মহাব্বত দেন, আমি আপনাকে খুঁজে বের করব যে আমার এই মহাব্বতের মানুষটা কোথায়। আপনি যখন এখান থেকে প্রতিদিন 100 বার, 200 বার, 500 বার, 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন আমার নবীর উপর একবার দরুদ পাঠ করে, আমি আল্লাহ আমার ওই বান্দার উপর 10টা রহমতের দৃষ্টি দেই। কয়টা? 10। শুধু তাই না, বরং এই দরুদের হাদিয়া আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় ওই বান্দার নাম, ওই বান্দার বাবার নাম, এলাকার নাম সহ আমি আল্লাহ পৌঁছে দিই। কিছু ফেরেশতাই আছে শুধু এই দায়িত্বে। আপনি যখন জয়নাল মার্কেটে বসে বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা শেষ হওয়ার আগে আল্লাহর নিয়োজিত ওই ফেরেশতা আপনার নাম, আপনার বাবার নাম, এলাকার নাম সহ রওজায় পৌঁছে দেয়। এভাবে আপনি পড়েন না দরুদ শরীফ, 30 দিন পড়েন, 40 দিন পড়েন, রওজা থেকে খবর আসবে, আল্লাহ আমার যে উম্মত প্রতিদিন আমাকে না দেখে আমার উপর দরুদ পাঠ করে, আমি নবী তাকে একটু সামনে থেকে সালাম দেওয়ার সুযোগ আপনার কাছে চাই, আল্লাহ আপনাকে কবুল করুন। এমনি এমনি যেতে পারবেন না ভাই, ওই জায়গায় দিল থেকে না চাইলে যাওয়া যায় না। আমি আল্লাহর কাছে শুকর করতেছি, এই যে আপনাদেরকে নিয়ে হাত তুলে দোয়া করছি, কারো না কারো দোয়া তো কবুল হয়েছে। আমি ধরে নিলাম আমারটা কবুল হয়নি, তো কারো না কারোটা কবুল হয়েছে। ওই কবুল হওয়ার কারণেই আমার ব্যক্তিগত কোনো প্রস্তুতি ছিল না, আর্থিকভাবে প্রস্তুতি ছিল না, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই নিজ মেহেরবানিতে আপনাদের দোয়া ওখান থেকে গড়িয়ে এনেছে। আমি বিশ্বাস করি এখানে যারা বসা আছেন আমার চাইতে তাদের হাতের দাম আল্লাহর কাছে অবশ্যই অনেক গুণ বেশি। আপনি শুধু একটু দিল থেকে চান না। ভাই রিয়াজুল জান্নাহ, মদিনায় যারা গিয়েছেন রিয়াজুল জান্নায় নামাজ পড়ার সবারই কম বেশি তৌফিক হয়। দোয়া করি এখানে যারা আছেন সবার জীবনে বারবার তৌফিক হোক। আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা আছেন, আমাদের 2-3 বার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। দুনিয়ার জান্নাত এটা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, মা বাইনা বাইতি ওয়া বাইনা মিম্বারি রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বারের মাঝের একটা জায়গা, সেটা হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? এবার বলেন তো, জান্নাতের বাগানে আল্লাহ আপনাকে যদি নামাজ পড়ার সুযোগ দেন, বিনা কারণে আপনাকে আর জাহান্নামে আল্লাহ দিবেন। শুধু ধরে রাখতে হবে, শুধু ধরে রাখতে হবে। এই জন্য যারা বাইতুল্লাহ গিয়েছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, ওই বাইতুল্লাহর ঘ্রাণ যাতে আপনার থেকে ফুরিয়ে না যায়। যে আতরের ঘ্রাণ থাকে না, ওই আতর যত ভালো হোক আপনি কিনবেন না। আপনার কথা একটাই, 100 টাকা বেশি দিব, লাস্টিং করতে হবে। কি করতে হবে? লাস্টিং করতে হবে। আমার আল্লাহ চান যে বান্দা তোমার বাইতুল্লাহর ঘ্রাণ যেন লাস্টিং করে। আমার যে ঘ্রাণ তুমি নিয়ে আসছো, মদিনার যে ঘ্রাণ তুমি নিয়ে আসছো, এটা লাস্টিং করতে হবে। আসলাম 1 সপ্তাহ পরে আবার বদলে গেলাম, এটা আমার জন্য আফসোসের। আমার এই নাপাক হাত কাবার গিলাফে আল্লাহ স্পর্শ করার সুযোগ করে দিবেন, আর এরপর আমি এসে আবার ধরাবো না। হিসাব করতে হবে আমার, কারণ আমার এই হাত আমার রবের ঘর, যেটা আল্লাহ নিজে বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম।
এই জন্য সাবধান, আমরা যারা মনে মনে নিয়ত করেছি যে জীবনে একবার বাইতুল্লাহ স্পর্শ করব, মেহেরবানি করে এই হাতটাকে আপনি গুনাহ মুক্ত রাখেন। আপনি নিয়ত করে রাখছেন এই ঠোঁট দিয়ে আমি হজরে আসওয়াদে চুমা খাবো, সাবধান, আপনি এই ঠোঁটটাকে পবিত্র রাখেন। আপনি নিয়ত করছেন এই পা দিয়ে আমি মদিনার চত্বরে আশপাশে ঘুরবো, সাবধান, আপনি আপনার পাটা গুনাহ থেকে পবিত্র রাখেন। আপনি চিন্তা করছেন আমি বাইতুল্লাহকে এভাবে জড়িয়ে ধরবো, একটু ওখানে গেলে দেখবেন ইমোশন আর অনুভূতি কাকে বলে। আমাদের যুবক ভাইয়েরা ইমোশন আর অনুভূতি সব হারাম জায়গায় চলে যায়। ইমোশন কাকে বলে? আপনি শুধু একটু বাইতুল্লাহ ঘুরে আসেন, আমি আপনাকে বলবো প্রেম কি জিনিস, ইমোশন কি জিনিস। আপনি একটু দেখবেন বাইতুল্লাহ গেলে দুইটা পা নাই, হাত নাই, এরপর হজরে আসওয়াদের মধ্যে ঘোরাঘুরি খাওয়ার জন্য সেই মানুষের নিচে দিয়ে চলে যাচ্ছে, হাঁটতে পারে না, বৃদ্ধ, কাউরে ধরে না, একা একাই চলে যাচ্ছে, তওয়াফ করতেছে একা একা। আর বাইতুল্লাহর গিলাফ ধরে কান্না কাকে বলে? জীবনে আপনি এই কান্না দেখেনি নাই। আপনি যদি কান্না দেখতে চান, কান্না কাকে বলে? আল্লাহ তো একটু দেখার সুযোগ দান করছেন যে একজন মানুষের বাবা মারা গেলেও এত কাঁদে না যখন সে বাইতুল্লাহর গিলাফটা ধরতে পারে। 100-200 মানুষকে ওভার করে যখন সে হাত লাগায়, চোখ দিয়ে যেভাবে তার পানি পড়ে, এই পানি পৃথিবীর আর কোথাও পড়বে। রাসূলের রওজায় যখন সিরিয়াল ধরে সালাম দেওয়ার জন্য যায়, তখন ইমোশন দেখা যায়। ইমোশন কাকে বলে? অথচ তার মাকবারা কিন্তু দেখা যায় না, বাউন্ডারি করা। আগে অনেক আগে যারা গেছে তারা হয়তো দেখেছে, কিন্তু এখন আর দেখার সুযোগ নেই, ছোট্ট একটা ছিদ্র। তারপরেও ভিতরে লাইট নাই, অন্ধকার, বাহিরে লাইট, তাই বাহির থেকে এতটা বোঝা যায় না। অনেক বেশি কাছে গেলে খেয়াল করলে বোঝা যায় একটু, কিন্তু তারপরেও বয়স 85-90, ওখানে যে সে যখন তাকায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যখন সে বলে, তখন আপনি দেখবেন ইমোশন কাকে বলে, প্রেম কাকে বলে, অনুভূতি কাকে বলে। যেই মানুষটা 1450 বছর আগে আমার জন্য, আপনার জন্য যেতে দেরি করছেন, আল্লাহ সংবাদ পাঠিয়েছেন হাবিব আপনার সাক্ষাৎ চাই, উনি জিবরিলকে বলছেন, জিবরিল আমি যেতে প্রস্তুত, তবে আমার একটা কথা, আমি যদি চলে যাই আমার এই উম্মতের জিম্মাদার কে হবে? আল্লাহ সংবাদ পাঠিয়েছেন জিবরিলের মাধ্যমে, জিবরিল যাও আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু অনুপস্থিত থাকা অবস্থায় আমি আল্লাহ স্বয়ং এই উম্মতের জিম্মাদার হব। আল্লাহ জিম্মাদারি নিয়েছে। ও ভাই, ওই রাসূলের অবমাননা হয় এমন কোন কাজ আমি আর আপনি কিভাবে করব? তিনি চাইলেই তো চলে যেতে পারতেন আল্লাহর কাছে আসমানে, এই মদিনার জমিনে কেন শুয়ে আছেন? এই যে হাতিমের কথাটাই চিন্তা করেন না। ওই দিন আমরা মুযাকারা করতেছিলাম, আমাদের এক ভাই, তা আমি বলবো এর মধ্যে উনি বলতেছেন, পরে ওনাকে আমি শুকরিয়া জানাইছি যে হাতিমের মধ্যে নামাজ পড়া যায়, কাবার ভিতরে কিন্তু আপনি আর আমি চাইলে নামাজ পড়তে পারবো না, এটার সুযোগ নাই। তখন আমরা মুযাকারার মধ্যে উনি আবার বলতেছেন যে হুজুর এটা আল্লাহর মেহেরবানি, যে আল্লাহ তাআলা চান যে শেষ নবীর উম্মতেরা কাবার ভিতরে নামাজ পড়ে আসে। এই জন্য ওই অংশটা বাহিরে, হাতিম কিন্তু কাবার অংশ, এটা তো আমরা জানি, হাতিম কাবার অংশ। তাই হাতিমে যখন আপনি নামাজ পড়তেছেন, তার মানে কাবার ভিতরে নামাজ পড়তেছেন। তো আল্লাহ তাআলার এটা মেহেরবানি যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যে আমার বান্দারা, আখিরি জামানার নবীর উম্মতেরা কাবার ভিতরে যাতে নামাজ পড়তে পারে। তাই এটা রাউন্ড করে এটাকে বাইরেই রেখে দিয়েছে। দেখেন, চাইলে এটাকে ভিতরে নেওয়া যাইত, ওই সময় না সংকট ছিল, পরে তোমার টাকার সংকট ছিল, কিন্তু এই যে আল্লাহর মেহেরবানি যে আমাকে আপনাকে কাবার ভিতরে নামাজ পড়ার কি করে দিবে, সুযোগ করে। দেখেন এই যে এত এত চিহ্ন, যেই মসজিদে কিবলা পরিবর্তন হয়েছে আল্লাহ আমাদের দেখার সুযোগ করেছেন। আরো আগে যারা গিয়েছেন অনেকেই দেখেছেন, সবাই দেখবেন ইনশাআল্লাহ, দোয়া করে আসে। এরপরে মসজিদে কুবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত সর্বপ্রথম মসজিদ। এই মসজিদগুলোর চিহ্ন তো চাইলে নাও থাকতে পারে, কত জিনিসই তো নাই। আমাদের দেশেও দেখবেন অনেক কিছু এরকম যেখানে অনেক বড় বড় স্মৃতি আছে, অস্তিত্ব নাই, খুঁজে বের করতে হবে। ওখানে প্রত্যেকটা জিনিস অস্তিত্বে কেন রাখলেন? এর কারণ হলো এই উম্মতের হায়াত খুবই কম। তাই আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যে মসজিদে কুবায় যখন
কোন বান্দা এরকম হাতের স্পর্শ লাগাবে, সে মনে মনে নিয়ত করবে, হ্যাঁ এই মসজিদের ইটের মধ্যে আমার নবীজির হাতের স্পর্শ লেগেছে, এই ইমোশন নিয়ে। আবার কেউ বেদাত করে না দেখে হুজুর বলছে এরকম স্পর্শ করতে, উদাহরণস্বরূপ বললাম আর কি। আবার জমাতে এটা মসজিদে কোবায়। আল্লাহ আমাদের হেফাজত করুন বিদআত থেকে। বুঝাচ্ছি আমি যে আপনি যখন টাচ করবেন আর দিলে দিলে এই খেয়াল করবেন যে এই মসজিদের ইটে আমার নবীজির হাত মুবারকের স্পর্শ লেগেছে, তো নবীজির হাতের স্পর্শের সাথে আপনার হাতের স্পর্শ যদি মিলে যায়, আশা করা যায় হাসরের ময়দানে এই হাত জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহই সুযোগ করে প্রত্যেকটা চিহ্ন, ছোট থেকে ছোট চিহ্ন তারা আবাদ করে রাখছে। কিছু কিছু জায়গা যেখানে বেশি অসুবিধা, ওইখানে ছোট চিহ্ন রাখছে, বড় চিহ্ন রাখে না, কিন্তু রেখে দিচ্ছে। কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিহ্ন মুবারক কি করা হয়েছে, সবগুলো জায়গা রেখে দিচ্ছে। কেন? যাতে আপনি অল্প সময়ে বেশি ইমোশন নিয়ে যেতে পারেন। বান্দার প্রতি ভালোবাসার কারণেই তো আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন। এত এত অপরাধ করার পরে, এত এত নাফরমানি করার পরেও আল্লাহ তাআলা আমাদের উপর আযাব দেন না, যে আযাব আগের নবীর উম্মতদের উপর দিয়েছেন। চেয়েছে যে শাস্তি দেন, কোথায় শাস্তি চলে আসছে, কিন্তু আমাদের উপর শাস্তি তিনি দেন। তো যে আয়াত আমরা প্রথমটা পড়েছিলাম, যে আল্লাহ বলতেছেন আমার বান্দারা যখন আপনাকে আমার সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিয়েন ফাইন্নী করিব, আমি তার খুব কাছে। তাহলে আপনি কিভাবে একা হন? আপনি যে বলেন আমার কেউ নাই, আমি একা, আমার সাথে কারো মিলে না, আপনি মনে রেখেন আপনি একা না। যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন, কাফেররা চলে আসছে, সেই পাহাড়ও আমরা দেখে আসছি, আল্লাহ দেখিয়েছে। আশ্রয় নিয়েছেন, দেখলেন যে কাফেরদের ঘোড়ার খুর, ওটের খুর দেখা যায়। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পাকড়াও হয়ে যাব, আমরা দুইজন তো পাকড়াও হয়ে যাব। উনি সংখ্যা বলছেন কয়েকজন? দুইজন, আমরা দুইজন তো পাকড়াও হয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহা মানা, আমরা দুইজন না, আমাদের সঙ্গে আরো একজন আছেন, তিনি কে? আল্লাহ আমাদের সাথে, তুমি তার খুবই। এই আয়াত আমাদের স্পৃহা, এই আয়াত আমাদের শক্তি। লা তাহজান ইন্নাল্লাহা মানা, ও মুমিনরা তোমাদের ভয় নাই, আল্লাহ তোমাদের সাথে আছে। এই বিশ্বাসটা আপনি আপনার দিলের মধ্যে ঢোকান। যেখানেই মানুষ আপনাকে বলবে এটা হবে না, সেখানেই আপনি খেয়াল করবেন লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় নাই আমার, দুঃখ নাই, কারণ আমার সাথে কে আছে? আমার আল্লাহ আছে। এটা ছোট বাচ্চা দেখবেন পানির মধ্যে নেমে যায়, যেখানে ও ডুবে যাবে ওখানে নেমে যায়, সাহস কি ওর বাবা ওর সাথে আছে। এটা ছোট বাচ্চা অনেক স্পিডে একটা খেলনা ঘুরতেছে, ওখানে সে উঠতেছে, সাহস কি তার বাবা তার সাথে আছে। বাবা উপরে এরকম ফিক্কা দিতেছে, সে হাসতেছে, সাহস কি তার নিচে তার বাবার হাত আছে। মুমিনের সাহস হলো লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় নাই আমার, দুঃখ নাই আমার, কারণ আমার সাথে কে আছে? এই একটা স্পৃহা আপনার দিলের মধ্যে আপনি ফিট করেন আছে, লা তাহজান ইন্নাল্লাহা মানা। এই আয়াত শুধু নবীজির জন্য না, এই কোরআন পুরো পৃথিবীর মানুষের, প্রত্যেকটা মানুষের জন্য। কিন্তু আমরা গ্রহণ করি না, আমরা আয়াত ভাগ করে দিই, এটা অমুক নবীর ঘটনা, এটা অমুক নবীর ঘটনা। যদি শুধু এই আয়াত অমুক নবীর ঘটনাই হতো, তাহলে পুরা কোরআন আমাদের জন্য হতো না। আল্লাহ ভাগ করে দিতেন, এটা শুআয়ব আলাইহিস সালামের কোরআন, এটা হুদ আলাইহিস সালামের কোরআন, এটা নূহ আলাইহিস সালামের কোরআন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের কোরআন, এটা সালেহ আলাইহিস সালামের কোরআন, এটা মূসা আলাইহিস সালামের কোরআন। এরকম আছে নাকি? এই পুরা 30 পারা কোরআনই কার? আমাদের জন্য। তাই এখানে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ আমার। কিন্তু বড় আজীব ব্যাপার কি, দুঃখজনক ব্যাপার কি জানেন? আজকাল বিধর্মীরা কোরআন গবেষণা করে, কোরআন পড়ে, আর আমি আর আপনি সাজাই, আমরা ছাপাই, বিক্রি করি, আর কিনে ইহুদি খ্রিস্টানরা এরা পড়ে, পরে এরা 50 বছর পরে মুসলমান হয়, আর আমরা 50 বছর ধরে মুসলমান থাকা অবস্থায়ও আমাদের আচরণ ইহুদির মতো, খ্রিস্টানদের মতো। মদিনা থেকে একটু আজোয়া খেজুর আল্লাহ আনার তৌফিক দান করছেন। এক বিধর্মী ভাই, উনি আমরা জিজ্ঞেস করেছেন আমাদের এলাকা, হুজুর এটা কি? আমি বললাম মদিনার খেজুর, আমি জানতাম না। উনি আমার বলতেছেন যে আমি তো আপনাদের ধর্মের না, আমারে দেয়া যায়। নেয় না, দিছি 2টা খেজুর, উনি নিয়ে গেছেন পকেটে।
কত আফসোসের, এই কোরআন আমরা ছাপাই, কিন্তু কিনে নেয় কারা আর পরে কারা? দেখবেন বিভিন্ন গির্জাগুলোতেও দেখার জন্য যেতে পারেন, জিয়ারতের জন্য, এমনি কোথাও গেছেন পড়ে গেছে, দেখেন এরা কোরআন শিখব, কারণ এরা জানে যে কোরআনের মধ্যে মানব জাতির দুনিয়া এবং আখিরাত দুইটারই কল্যাণের কথা এখানে আছে। আল্লাহ নিজে বলছেন যে কোরআনের মধ্যে দুনিয়াও আছে, আখিরাত আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়ায় কল্যাণ দেন, এটা হচ্ছে কাফেরদের কথা। আমরা এখানে থামি না, আমরা বলি ওয়া ফিল আখিরাতি হাসানা, ও আমাদের রব শুধু দুনিয়া না আখিরাতেও কল্যাণ দেন, পাশাপাশি ওয়া কিনা আযাবান নার, আমাদের সবাইকে, আমাকে না আমাদের সবাইকে জাহান্নাম থেকে আপনি রক্ষা করেন। আজকাল আমরা দোয়ার মধ্যেও কৃপণতা করি, হাত তুলি, বলি আল্লাহ আমার ছেলের পরীক্ষার রেজাল্ট আছে, আমার ছেলে, কি বলি আমার ছেলে। আর যে আয়াত পড়লাম ওই আয়াতে আল্লাহ শব্দ বলছেন ইবাদি, আব্দুল না, আব্দুল হচ্ছে এক বছর, একজন বান্দা, ইবাদ মানে হচ্ছে অনেক বান্দা। আল্লাহ বলতেছেন আমার অনেক বান্দারা, আমার সব বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে, আল্লাহ শেখাচ্ছেন। এই জন্য দোয়া করার সময় কৃপণ যেন আমরা না হই। আপনি হাত তুলে দোয়া করেন, আল্লাহ এই যে পরীক্ষার্থীরা আছে সকল পরীক্ষার্থীকে ভালো রেজাল্ট করার তৌফিক আপনি দান করেন। তাফসিরে বাইজাবির মধ্যে লিখছে, যখন কোনো বান্দা কোনো অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা প্রথমে ওই বান্দার জন্য যা দরকার ওইটা দিয়ে এরপরে বাকিদেরকে দেয়। ছোটবেলায় আমরা দেখতাম যে একটা ডিম ভেজে দেখা গেছে অনেক সময় 3 জনে মিলে খাচ্ছে, 2 জনে মিলে খাচ্ছে। উদাহরণস্বরূপ 3 জন ডিম হচ্ছে কয়টা? 2টা। মানুষ কয়জন? খেয়াল করবেন, মানুষ কয়জন? 3 জন। ডিম ভাজি কয়টা? 2টা। এবার আপনি তো বড় মনের মানুষ, আপনি চিন্তা করলেন আমি খাবো না, আমার 2 ভাইকে দিয়ে দিব। খুব খেয়াল করে শুনবেন, তাহলে আমার কথাগুলো বোঝা সহজ। আপনি 2 জনকে দিয়ে দিলেন, এখন চতুর্থ ব্যক্তি দূর থেকে তাকিয়ে দেখতেছে আপনি ঠকে গেছেন না? এত বেকল মানুষ হয় নাকি? 2টা ডিম ভাজি 3টা ভাগ করলেই তো হইতো। কিন্তু এই যে আপনি 2 জনকে দিয়ে দিলেন, তারা যদি সচেতন হয়, এবার দেখবেন অর্ধেক করে ভেঙে আপনাকে দিয়ে দিছে। আচ্ছা, প্রথম জন তার ডিম ভাজির অর্ধেক আপনারে দিল, দ্বিতীয় জন তার ডিম ভাজির অর্ধেক ভেঙে আপনাকে দিল। এবার আপনার প্লেটে কতটুকু? কতটুকু বলেন না? একটা। আর তাদের প্লেটে অর্ধেক, হাফ। এখান থেকে যদি আপনি বুঝে থাকেন, এবার দোয়ায় আসেন। আপনি যখন বলবেন আল্লাহ আমার সন্তান পরীক্ষা দিছে, আমার দরকার না, আমার অন্যান্য ভাইদের অনেক দরকার, তাদের ছেলেদের ভালো চাকরি হলে আমার ভাইয়েরা ভালো খেতে পারবে, ভালো চাকরি হলে তারাই তো ভালো থাকতে পারবে। আল্লাহ আমার প্রত্যেকটা ভাইয়ের ছেলেরে আপনি পরীক্ষায় সফলতা দান করবেন। এই যে আপনি যে দোয়া করে দিলেন, প্রত্যেকের ভাগের অর্ধেক করে যদি আসে, 500 ছেলে যদি পরীক্ষা দেয়, তাহলে 500-র অর্ধেক 250 দোয়া আপনার নামে আল্লাহ তাআলা লিখে দিবেন। এটা দুনিয়ার হিসাব। আর আখিরাতের হিসাব তো আল্লাহ কি পরিমাণ দিবেন সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু আমরা লস করি, এখানে দোয়া করি আল্লাহ আপনি আমারে বারবার উমরায় নিন না, আমি দোয়া করবো আল্লাহ আমার প্রত্যেকটা ভাইরে আপনি উমরায় নিন। এই প্রত্যেকটার মধ্যে আপনিও আছেন। এই সবগুলো হাত যদি উমরায় যায়, প্রত্যেকটা হাত দোয়া করবে আল্লাহ আমার ভাইদেরও নিয়েন। আপনি একা দোয়া করছেন 50 জনের জন্য, আর এই 50 জন আপনার নামে, কোনটা শক্তিশালী বেশি? একজনে 50 জনের ভান নিছে, এটা বেশি শক্তিশালী না 50 জন মিলে একজনকে ধরছে এটা বেশি শক্তিশালী? 50 জন। এই জন্য দোয়ার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন। আমরা অনেক সময় দোয়া করি আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, না, সবার বাবা মাকে আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি যত উদার হবেন, এই উদারতা হচ্ছে আমার আল্লাহর একটা সিফাত। আপনি যত বেশি উদার হবেন, আল্লাহ আপনার প্রতি তত বেশি উদার হবেন। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। নবীজি বলেন যে যারা দয়া করে, যারা দয়া করে তাদেরকে কে দয়া করেন? দয়ালু আল্লাহ দয়া করেন। কে দয়া করেন? দয়ালু আল্লাহ। শব্দগুলো খেয়াল করেন। আর রাহিমুন, যারা দয়া করে, ইয়ারহামুহুমুর রহমান, দয়ালু আল্লাহ তাদেরকে কি করেন? দয়া করেন। এরপরে নবীজি বলতেছেন ইরহামু মান ফিল আরদি, জমিনে যারা আছে তাদের প্রতি তুমি দয়া করো। মনে রেখো ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ তোমার প্রতি দয়া করে। তুমি 1 গ্লাস পানি দিবে, তিনি তোমাকে সমুদ্র দিয়ে দিবে। দেখেন এই যে
ইসমাইল আলাইহিস সালাম এবং হযরত হাজারা, ওনারা এই যে পানির জন্য ঘুরতেছিলেন, বড় মজার বিষয়, আমি ওই দিন এটা ঘটনাটা পড়তেছিলাম। আমরা অনেকেই জানি যে তিনি ছেলের জন্য পানি খুঁজতেছিলেন, তাই না? ছেলের জন্য। কিন্তু মজার ব্যাপার হলো তিনি ছেলের জন্য পানি খোঁজেন নাই, তিনি পানি খুঁজছেন যে আল্লাহ, আমার ছেলে ছোট্ট ইসমাইল, ওর যেরকম পানি পিপাসা, এরকম তো আরো অনেক নবজাতক আছে যারা এখানে আসতে চাইবে, ঘর তো আপনার এইখানে, ওরা পানি খাবে কোত্থেকে? এই পেরেশানি নিয়ে যখন এই যে তিনি 7 চক্কর দিয়েছেন, শেষ চক্করে এসে তিনি মাথার মধ্যে এটা আনছেন যে শুধু আমার ইসমাইলরা, পৃথিবীর এরকম হাজার কোটি কোটি ইসমাইলরা এখানে বিপাসার্থ হয়ে আসবে, তাদের পানির ব্যবস্থা করেন। এই জন্য 7ম পাকের মধ্যেই আল্লাহ তাআলা জমজম কূপ সৃষ্টি করছে। আজকে সেই পানি সব জায়গায় চলতেছে, বাংলাদেশেও আসতেছে। হাজিরা যখন যায়, আসার সময় 5 লিটার করে তাদেরকে দিয়ে দিচ্ছে, যদিও অর্থের বিনিময়ে, কিন্তু আসতেছে তো সেই পানি, সেই জমজমের পানি। এই জন্য আপনি আপনার চিন্তাটাকে বড় করেন। এটাও আমার ওই আয়াতের সাথে সম্পৃক্ত। ওই যে ইবাদি বললাম, আল্লাহ বলতেছেন আমার সব বান্দা, মুমিন বান্দারা আল্লাহ বলেন না। এই জন্য আপনি যখন দোয়া করবেন, আপনার দোয়াটাকে ব্যাপক করেন, বিস্তৃত করেন, দেখবেন আপনার দিলের মধ্যে শান্তি লাগবে। বিশ্বাস না হলে আপনি ট্রাই করে দেখেন। আপনি দোয়া করবেন আজকে জুমার পরে, এরপরে দেখেন, মনে মনে দোয়া করবেন, আল্লাহ আমার প্রত্যেকটা ভাই যেন ভালো থাকে, আমার প্রত্যেকটা ভাই যেন বাইতুল্লাহ যেতে পারে। দেখবেন আপনার দিলের মধ্যে আল্লাহ একটা শান্তি দিয়ে দিবেন, একটা শান্তি দিয়ে দিবেন। ওই যে আপনি দোয়া করেন আমার আমার আমার, তাই দুঃখও আপনার, পেরেশানিও আপনার, ব্যথাও আপনার, ঝামেলাও আপনার। আপনি যখন দোয়া করবেন আমাদের, তখন দুঃখ আপনাদের, আপনার একার না, কষ্ট আপনাদের সবার একার না। এইভাবে চিন্তা করবেন, তাহলে দেখবেন দিলের মধ্যে শান্তি আসবে। এটা ছিল প্রথম আয়াত। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। এটা কাবায় লেখা ওখানে। হে নবী, নাব্বি আপনি জানিয়ে দেন, ইবাদি, এখানেও ইবাদি শব্দ, আমার সব বান্দাদের আপনি জানিয়ে দেন। কে মুসলমান, কে খ্রিস্টান, কে কাফের, কে সনাতনী, না, সব বান্দাদের জানিয়ে দেন, আন্নী নিশ্চয়ই আমি, 2 বার বলতেছেন আল্লাহ, আন্নী নিশ্চয়ই আমি, আনাল গফুর আমি ক্ষমাশীল, আর রাহিম আমি দয়ালু। অর্থাৎ এই কাবা থেকে, এই মসজিদগুলো থেকে প্রতিদিন তোমাকে ডাকা হয়, আমি আল্লাহ অপেক্ষা করি তোমাকে ক্ষমা করার জন্য, তোমাকে দয়া করার জন্য। আল্লাহ বলতেছেন আমি ক্ষমাশীল, আমি দয়ালু। এটা তুমি জানিয়ে দাও আমার বান্দাদেরকে, এটা বলে দাও যে আমার হাজারো সিফাত আছে, আমি অনেক কঠিন, মা অনেক কঠিন, কিন্তু ওই মাই সন্তানের জন্য অনেক সহজ। আপনার যেই বাবাটা অফিসে অনেক কঠিন, কোন কর্মচারীরা তার উপর খুশি না, উনি বেতন দিতে চায় না, খারাপ ব্যবহার করে, ধমক দেয়, এই বাবাটাই বাসায় যখন আসে, তখন তার ছোট্ট ছেলেটা তার চুলের মধ্যে ধরে টানে, দাড়ির মধ্যে ধরে টানে। আল্লাহ বলেন বান্দা আমি অনেক কঠিন, আমি কাহার, আমি জব্বার, আমি ক্ষমতাশীল, আমি চাইলে সমুদ্র উলটপালট করে দিতে পারি, আমি চাইলে 1 সেকেন্ডে পুরো পৃথিবীটা ধ্বংস করে দিতে পারি। কিন্তু বান্দা যখন তুমি সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা এই কথা যখন তুমি বলো, তখন তোমার মাথার মধ্যে আমি কুদরতি হাত দিয়ে এরকম স্পর্শ করে দিই। এই 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করলাম। প্রথম আয়াতের যে ফলাফল, এটা হচ্ছে আপনি চলবেন, মনে রাখবেন আল্লাহ কোথায়, আপনার সাথে। আল্লাহ কোথায়, আমার সাথে, আপনার সাথে, আমাদের প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ উপস্থিত। এটা খেয়াল রাখবেন। এটা খেয়াল রাখলে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আর দ্বিতীয়ত, যখনই পেরেশানিতে পড়বেন, যখনই ঝামেলায় পড়বেন, মনে রাখবেন আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি ক্ষমাশীল, আমি দয়ালু। অপরাধ করবে আমি ক্ষমা করব, বিপদে পড়বে আমি দয়া করব। দয়া করবেন কে? আল্লাহ দয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। এখানে আমরা যারা উপস্থিত আছি